ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলা, আইডি বিস্ফোরণ হয়েছে। যে বিস্ফোরণের জেরে দুজন এসটিএফ জওয়ান নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন 4 জন জওয়ান। অপারেশন সেরে ক্যাম্পে ফেরার সময় জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলার পর এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলার ঘটনা, আইডি বিস্ফোরণে 2 এসটিএফ জওয়ান নিহত, আহত হয়েছেন আরও 4 জন জওয়ান বিস্ফোরণের জেরে। অপারেশন সেরে জওয়ানরা ফিরছিলেন, ক্যাম্পে ফেরার সময় জঙ্গি হামলার ঘটনা ঘটে। হামলার পর এই মুহূর্তে এলাকা জুড়ে তল্লাশি চলছে। অবশেষে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, তাকে গ্রেপ্তার করল কুলতলি থানার পুলিশ। একই সঙ্গে সাদ্দাম সর্দার তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে সিপিএম নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য, এমনই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। সাদ্দাম সর্দার গ্রেপ্তার হয়েছে, মান্নান খান সিপিএম নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনও অধরা সাদ্দামের ভাই সাইরুল সর্দার, যার বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পর্যন্ত রয়েছে। সরাসরি চলে যাব, সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, ঘটনা ঘটার 3 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো সাদ্দাম সর্দারকে। ঠাকুরাইন নদী, যেখানে ভেড়ির পাশে আলাঘরে লুকিয়েছিল সাদ্দাম সর্দার, এরকমই জানা যাচ্ছে। কিভাবে তার খোঁজ পেল পুলিশ, কিভাবে গ্রেপ্তারি? একদমই, দেখো, পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পুলিশের বিভিন্ন সোর্স এবং গোপন সূত্র থেকে পুলিশ খবর পেয়েছিল যে এই যে চুপড়িঝাড়া এলাকার কুলতলি থানার অন্তর্গত এই চুপড়িঝাড়া এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে সাদ্দাম সর্দার, কুলতলি কাণ্ডের মাস্টার মাইন্ড। সেই খবর পাওয়ার পর তুমি জানো যে গত সোমবার পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল, পুলিশের ওপর আক্রমণ করা হয়, পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়, গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এবং তারপর থেকে পুলিশের কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যে এই কুলতলি কাণ্ডের যে মাস্টার মাইন্ড, মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করা। তারপর থেকে আমরা দেখেছি যে গত 2 দিন ধরে পুলিশের তরফে, কুলতলি থানা পুলিশের তরফে কুলতলির বিভিন্ন গ্রাম কোনায় কোনায় একেবারে চষে ফেলা হয়েছে, চিরুনি তল্লাশি চালানো হয়েছে এই সাদ্দাম সর্দার এবং তার ভাইকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু গতকাল রাত্রিবেলা যেটা জানা যাচ্ছে যে গতকাল একেবারে মাঝরাতে পুলিশের কাছে যখন তার সোর্স মারফত খবর আসার পর কুলতলি থানার পুলিশ আধিকারিকরা তো ছিলই, তার সঙ্গে বারুইপুর জেলার পুলিশ আধিকারিকরা মিলে একটা বড় টিম তারা কুলতলির থানার অন্তর্গত এই যে এই চুপড়িঝাড়ে তারা হানা দেয়। সেখানে হানা দিয়ে যে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ির মাঝখানে একটা কুঁড়ে ঘর, তুমি দূর থেকে দেখলে এটা বোঝার জো নেই যে এই কুঁড়ে ঘরে কেউ থাকতে পারে বলে। কারণ প্রথমত কুঁড়ে ঘর, তারপর এই কুঁড়ে ঘরটা একেবারে ভাঙাচোরা অবস্থায়। এই কুঁড়ে ঘর থেকেই কালকে কুলতলি কাণ্ডের যে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তুমি যে প্রশ্নে আসে, তোমার প্রশ্নের উত্তরে আসি যে কিভাবে পুলিশ এই মূল যে অভিযুক্ত এই সাদ্দাম সর্দারকে অ্যারেস্ট করলো। যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে গত সোমবারের পর সোমবার দিন যখন অ্যারেস্ট করতে গিয়েছিল এই সাদ্দাম সর্দারকে, তিনি পালিয়ে গিয়েছিলেন এবং তার শোবার ঘরের খাটের নিচের যে সুড়ঙ্গ পথ, সেই সুড়ঙ্গ পথ ধরেই পালিয়ে গিয়েছিল এই সাদ্দাম সর্দার, পুলিশের তরফে এমনটাই অনুমান। তারপর থেকে পুলিশ এই সাদ্দাম সর্দারের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের টাওয়ার লোকেট করছিল। কিন্তু টাওয়ার লোকেট করতে গিয়ে যেটা পুলিশ আধিকারিকদের সম্মুখীন হয়, পুলিশ আধিকারিকদের সমস্যা হয় মোবাইল ফোনের টাওয়ার লোকেট করতে, সেটা হচ্ছে সাদ্দাম সর্দারের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন সুইচ অফ অবস্থায় ছিল। তার ফলে এই টাওয়ার লোকেট করার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছিল। তারপর যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল কিছুক্ষণের জন্য হলেই সাদ্দাম সর্দার তার মোবাইল ফোনটা সুইচ অন করেছিল। মোবাইল ফোনটি অন করার পরে তার এই মোবাইল ফোনের টাওয়ার লোকেট করে এই যে চুপড়িঝাড়া এলাকা, সেই এলাকা থেকে এই সাদ্দাম সর্দারকে অ্যারেস্ট করেছে। শুধুমাত্র সাদ্দাম সর্দার নয়, তার পাশাপাশি স্থানীয় সিপিএম নেতা মান্নান খান, তাকেও অ্যারেস্ট করেছে কুলতলি থানার পুলিশ আধিকারিকরা। পুলিশের একটা একাংশ যেটা মনে করছে যে এই যে কেন অ্যারেস্ট করা হলো মান্নান খানকে, তোমাকে আমি এটা বলে রাখি অনুসুয়া, সেটা হচ্ছে এই মান্নান খান স্থানীয় যে সিপিএম নেতা, তৃণমূলের তরফে যেটা দাবি। এখানে আসতে চাইবো, এই সাদ্দাম সর্দার, তার আশ্রয়দাতা হিসেবে সিপিএম নেতা মান্নান খান, তার নাম উঠে আসছে এই গ্রেপ্তারে। এবং সিপিএম নেতা মান্নান খান কিভাবে তাকে আশ্রয় দিত, স্থানীয় তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শোনাবো। এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে চলবে। তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে, কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কীভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি ডাকাতি রাহাজানি, সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয়
এবং আশ্রয়ও দেয়। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য। সাদ্দাম সর্দার কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার আশ্রয়দাতা হিসেবে একেও গ্রেপ্তার করা হয়েছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ কিভাবে দেখছেন শুনুন। এখন দেখুন, সিপিআইএম এর বিরুদ্ধে বহু অভিযোগ, বহু চক্রান্ত, বহু কিছু আমরা গত 13 বছরে দেখে। যদি সত্যি আমাদের পার্টির কেউ ন্যূনতম কোনো সংসর্গে থাকে এই ধরনের কোনো ঘটনার, তাকে পার্টি ওই ছোট্ট ছেলে ভুল করে ফেলেছে বলে আড়ালও করবে না, আর তাকে এসএসকেএম এ ভর্তি করিয়ে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টাও করবে না। নিজেদের গা থেকে দায় ঝেড়ে ফেলার জন্য যদি এখানে সিপিএম করেছে, ওখানে অমুক করেছে, সেখানে তমুক করেছে, এই সমস্ত অছিলা ওরা করে, এই সমস্ত অজুহাত ওরা করে, তার বিরুদ্ধেও কিভাবে লিখে নেওয়া হয় আমরা জানি। যদি একটা ঘটনাকে এখন অজুহাত হিসেবে দাঁড় করিয়ে নিজেদের দায় ঝেড়ে ফেলা একদিকে, অন্যদিকে এইটাকে ব্যবহার করে সিপিএম এর লোকেদেরকে ধরে ধরে জেলে ঢোকানোর চক্রান্ত যদি আপনারা করেছেন, আপনাদের চক্রান্তের বিরুদ্ধে যেভাবে এর আগেও রাস্তায় লড়েছি, এবারও রাস্তায় লড়বো। আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, সাদ্দাম সরকার তাকে গ্রেপ্তার করা হলো, নকল সোনা কারবারের মতন গুরুতর অভিযোগ রয়েছে, এমনকি জাল নোট কারবারি, বেআইনি অস্ত্র কারবার চালাতো এই সাদ্দাম সরকার দীর্ঘ 15 বছর ধরে। এই সমস্ত অভিযোগ উঠে আসছে। আজ তাকে আদালতে পেশ করা হবে, কখন তাকে পেশ করা হবে আদালতে? একই সঙ্গে তার ভাই তো এখনো অধরা। হ্যাঁ দেখো, তার ভাইয়ের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে। গত সোমবার যখন পুলিশ গিয়েছিল এই কুলতলি এলাকায়, তখন তার ভাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, এমনটাই অভিযোগ। ফলে তার ভাই এখনো পর্যন্ত অধরা রয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে, কুলতলি থানার পুলিশ আধিকারিকরা জানাচ্ছে যে তার ভাইয়ের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। ঠিক যেমনভাবে এই সাদ্দাম সর্দারের খোঁজ চালানো হয়েছিল, ঠিক তেমনভাবেই কুলতলির বিভিন্ন এলাকা, একেবারে কুলতলি গ্রামের বিভিন্ন কোনায় কোনায় তার ভাইয়ের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এবার তোমাকে বলে রাখি, এই যে সাদ্দাম সর্দার, তাকে এই মুহূর্তে তিনি রয়েছেন কুলতলি থানায়, একেবারে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তারপর তার মেডিকেল করে তাকে আজই বারুইপুর কোর্টে পেশ করা হবে, এবং যেটা মনে করা হচ্ছে যে তাকে পুলিশি হেফাজতে চাইতে পারে পুলিশ, এমনটা জানাচ্ছে। কিন্তু কোন সময় এই কুলতলি থানা থেকে তাকে বার করা হবে এখনো পর্যন্ত পুলিশের তরফে কিন্তু চূড়ান্ত সময় জানানো হয়নি। এবং তোমাকে বলে রাখি, এই সাদ্দাম সর্দারের বিরুদ্ধে গত 15 বছর ধরে, 1-2 বছর 3 বছর নয়, গত 15 বছর, অর্থাৎ সময়টা দীর্ঘ সময় ধরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সেটা হচ্ছে যে পুরনো সোনা, নকল সোনা প্রতারণা, তার পাশাপাশি যে জাল নোট, সেই জাল নোট কারবারি, এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ছিল সাদ্দাম সর্দারের বিরুদ্ধে। সেই তারই খোঁজে যখন গত সোমবার কুলতলিতে তার বাড়িতে হানা দেয় পুলিশ আধিকারিকরা, তাই পুলিশের ওপর আক্রমণ হয়, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘটে। তারপরই কিন্তু পুলিশের কাছে একটা এই যে কাজ, সাদ্দাম সর্দারকে অ্যারেস্ট করা পুলিশের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তারপর আমরা দেখেছি যে গত 2 দিন ধরে কুলতলির বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল, এবং পুলিশের যে বিভিন্ন সোর্স রয়েছে, সেই সোর্স মারফত এই যে সাদ্দাম সর্দার, তার উপরে নজর রাখা হচ্ছিল। সেই নজর যেমন রাখা হচ্ছিল, তার পাশাপাশি সাদ্দাম সর্দারের মোবাইল ফোনের টাওয়ার লোকেট করারও চেষ্টা করছিলেন কুলতলি থানার পুলিশ আধিকারিকরা। সেই কুলতলি থানার পুলিশ আধিকারিকরা যেমন ছিলেন, তার পাশাপাশি বারুইপুর জেলার পুলিশ আধিকারিকরা গতকাল গভীর রাতে খবর পেয়ে একটা বিশাল টিম এই চুপড়িঝাড়া এলাকায় যায়, এবং তারপর গ্রেপ্তার করা হলো সাদ্দাম সর্দারকে। অনেক ধন্যবাদ সৌমিত্র।